রব্বুল আলামিন আপনার রহমতের বৃষ্টি বর্ষিত করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন আপনার রহমতের বৃষ্টি বর্ষিত করিয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন আপনার রহমতের বৃষ্টি দিয়া জমিনকে ঠান্ডা করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন দেশকে আপনি উজ্জীবিত করিয়া দিন। আপনার চারণভূমিতে আপনি ঘাস গজাইয়া দিন। রব্বুল আলামিন ফল ফসলের যতটুকু বৃষ্টির প্রয়োজন, ইয়া রব্বুল আলামিন ততটুকু বৃষ্টি দিয়ে আজ রব্বুল আলামিন আমাদের জমিনকে আপনি ধন্য করিয়া দিন। আল্লাহ পাকের রাসূলের পক্ষ থেকে সুন্নাত একটি নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক তার এক মহল্লার একটা ঈদগাহের মধ্যে আমাদের উপস্থিত করেছেন। এজন্য আসুন সেই মহান মালিকের দরবারে মহান মালিকের প্রতি খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক, তার আমল মোতাবেক আমরা এই নামাজের বিষয়ে একটু আলোচনা করব, কারণ আলোচনা অনেকটাই হয়ে গেছে। নামাজটা হচ্ছে সুন্নাত। কি সুন্নাত নামাজ? কেউ বলছেন আবার নফল, আসলে না, আসলে সুন্নাত। এই নামাজ কেউ কেউ বলছেন যে ঈদের নামাজ যেরকম পড়া হয় ওই রকম পড়তে হবে। কেউ বলছেন না, স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ আমরা আদায় করি, ওইভাবে নামাজ আদায় করলে নামাজটা কি হয়, হয়ে যায়। অতএব আমরা ওই দিকে ঝামেলার দিকে যাব না, আমরা স্বাভাবিক যে নামাজ ওইভাবে আদায় করব। তার আগে নাহিদ অনেক আলোচনা করেছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনাবৃষ্টি কেন দেন? বিভিন্ন আযাব গজব আমাদের আসে, হয়তো আমরা বুঝতে পারি না, ভাবি হয়তো বা আজ হচ্ছে কালকে মনে হয় এটা সমাধান হয়ে যাবে, এরকম ভাবতেছি। রমাদান মাস যখন এসেছিল সবাই রমাদানের প্রথম দিকে ভাবতেছে এখন তো ভালো লাগতেছে, শেষ 10 দিন আল্লাহ পাক হয়তো দেবে না, দেশে কিনা দেশে। কিন্তু রমাদান যাওয়ার পরে আরও বাড়ছে, বাড়ি নাই, তাপমাত্রা কিন্তু বাড়ছে, পরিবেশটা টোটালি অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমার আফসোস হয় এই জন্যই, রমাদান মাস বিদায় নিল, শিক্ষা নিলাম, নামাজ পড়লাম, সবই করলাম। আমাদের দেশে সব থেকে নেক্কারজনক কাজ হচ্ছে রমাদান মাস বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে একটা বেহায়াপনা, একটা রীতি আমাদের দেশে চালু করেছে ইয়াং জেনারেশন। সেটা হচ্ছে কি, ঈদের আনন্দ ভোগ করে ডিজে গান বাজিয়ে। কি গান বাজিয়ে? ডিজে গান বাজিয়ে। যেই মাসের রহমত, মাগফিরাত, নাজাত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরাও বিদায় নিয়ে নিলে, আবার তোমরা বিভিন্ন বক্স এনে এটাকে উদযাপন করলে, ঈদের আনন্দ উপভোগ করার জন্য নিকৃষ্টতম গান বাজিয়ে নিলে, এটা কি আল্লাহ পাক দেখে না? আল্লাহ পাক এটা দেখে কি দেখে না? অবশ্যই দেখে। আমার ভয় এই জায়গায়, আমি বলেছিলাম রমাদানের শেষ 5 দশকে, অর্থাৎ সেই দশকের অর্ধাংশ চলে যাওয়ার পর আপনার অনুরোধ, আপনার ছেলেপেলেদের বোঝাবেন এই নেককার কাজ যেন, এত নেককার খারাপ কাজ যেন আর না করে। এই কাজটা হয় নাই? হয়েছে। চাঁদ, রমাদান মাস বিদায়, শাওয়ালের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তারা গান বাজিয়ে তার শাওয়াল মাসকে স্বাগতম জানিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তো এই দেশে শান্তি কিভাবে আসবে? এত বড় খারাপ কাজ দেখেন তো অন্যান্য রাষ্ট্রে আছে নাকি? রমাদান মাস বিদায় দেওয়ার চলে যাওয়ার সঙ্গে এরকমকে শাওয়াল মাসকে গ্রহণ করেছে। আমরা এটা কারণ হিসেবে নিতে পারি। হাদিসের আলোকে আমি 5টা কথা বলবো, 5টা বিষয়ের উপরে, মানে পয়েন্টগুলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টির প্রতিফল 5টি। কয়টির প্রতিফল? 5টি কাজের প্রতিফল 5টি। তার মধ্যে সাহাবীরা জিজ্ঞেস করলো কাজগুলো কি কি এবং প্রতিফল কি কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করে সেই জাতির উপরেই তাদের শত্রুকে ক্ষমতাসীন বানিয়ে তুলে দেওয়া হবে। কথা বলছেন একটু, পয়েন্টগুলো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। ওই সমস্ত জাতি যেই সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে, কি করে? প্রতিশ্রুতি ভঙ্গ করে, অর্থাৎ কি করে? ওয়াদা করে রক্ষা করে না, সেই জাতির উপর তাদের নেতৃত্ব স্থান দান করায় কাকে? তাদের শত্রু এবং ক্ষমতাসীনদেরকে। শত্রুকে ক্ষমতা দিয়ে তাদের সামনে দাঁড় করানো হয়। বর্তমান সমাজে আছে না নাই? কথা বলবেন। হাদিস থেকে বলছি, কিন্তু একদম দেখে বলছি। এই জন্য মিসকাতুল মাসাবি, ইবনে মাজা, সবে জায়গায় আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই জাতি আল্লাহর অবতীর্ণকৃত সংবিধান ছাড়া অন্য দ্বারা রাষ্ট্র পরিচালনা করে। আছে না নাই? আল্লাহ তাআলা সংবিধান বাদে কি রাষ্ট্র পরিচালনা হচ্ছে না? 100% হচ্ছে। যারা এই কাজটি করবে সেই জাতির মাঝে দরিদ্রতা ব্যাপক আকার ধারণ করবে। দেখেন বর্তমান সমাজ মেলেছে কিনা। একদম হাদিস থেকে বলছি, মিলায় নেন।
যেই সংবিধান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে সেই সংবিধান দিয়ে রাষ্ট্র কায়েম হওয়ার দরকার ছিল, সেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, আমাদের বানানো কিছু রীতিনীতি দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করা হচ্ছে। সেই জাতির উপর কী হবে? সেই জাতির উপর ব্যাপক এক দারিদ্রতা আমাদের মাঝে এসে যাবে। বর্তমান সময়ে আমরা সেটা দেখতে পাচ্ছি, কারণ খরা মানেই হচ্ছে দেশের মধ্যে একটা দারিদ্রতার সৃষ্টি হবে। 3 নাম্বার, যেই জাতির মাঝে অশ্লীলতা, জিনা, ব্যভিচার বেড়ে যাবে। বর্তমান সময়ে দেখেন তাকিয়ে জেনা ব্যভিচার ভরে গেছে দেশটা, একদম জেনা ব্যভিচার কি হয়েছে? ভরে গেছে। দেখেন ঘরে ঘরে জেনা ব্যভিচার, জেনা এমন পর্যায়ে চলে গেছে, আজকের নিউজেও দেখলাম একটা ছোট্ট ক্লাস 4-5 একটা মেয়েকে বিস্কুট বা বিভিন্ন লোভ দেখিয়ে একটা যুবক নিয়ে যায়, তার উপর ধর্ষণের অভিযোগ উঠেছে, নাউজুবিল্লাহ বলি। তাহলে এই যে জেনা ব্যভিচার এই যে আমাদের সমাজে আসছে, এটার সব থেকে বাস্তবতার প্রতিফল হচ্ছে আজকের এই খরার সম্মুখীন। অনাবৃষ্টি, বৃষ্টির নমুনাই পাওয়া যাচ্ছে না। রাত্রে কিন্তু ঠান্ডা পড়ছে আজকেও, কিন্তু বৃষ্টি তো আসছে না। ওইদিকে যাব না। তাহলে সেই জাতির মাঝে মৃত্যু ব্যাপক হবে। যে জাতির জেনা ব্যভিচার যেখানে বেড়ে যাবে, সেখানে কি মৃত্যু সংখ্যাও বেড়ে যাবে। যেই জাতির সব থেকে গুরুত্বপূর্ণ কথা শোনেন, এই অনাবৃষ্টির কারণ হচ্ছে খরা। এত খরার কারণ হচ্ছে যেই জাতি জাকাত দেওয়া বন্ধ করবে, সেই জাতির জন্যই বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। এখন বৃষ্টি বন্ধ করে দিলে আল্লাহ পাকের গজব যখন আসে, তখন কি কোনো জাতি, কোনো গোষ্ঠীর উপর আসে? কথা বলেন। যখন আল্লাহ পাকের রহমত আসে, কোনো জাতি গোষ্ঠীর উপর আসে না, পুরা মহল্লাই পায়, মহল্লাই পায়। আমি কিন্তু এর একটা আলোচনা করেছিলাম আগে, সেদিকে যাব না। তাহলে যেই জাতি জাকাত দেয়া বন্ধ করে দেবে, আর জাকাত বন্ধ করে দেয়া মানে অন্যের হক কি খেলাম? একদম মারি খেলাম। আমার সম্পদ আমিই খাচ্ছি, সম্পদটা আসলে আমার না। আমার নাকি আমার প্রতি জাকাত আসে, মালটা তো সম্পদ আমার কাছে এবং আমার উপার্জিত সম্পদ, কিন্তু ওই সম্পদ তো আর আমার নাই। যেটা জাকাতের নেশাব আসার পরে ওই নেশাব পরিমাণ সম্পদ, ওটা আর আমার নাই, ওটা গরিব মিসকিনদের হক। ওটা যখন আমি দেব না, আমার নিজের মধ্যে ভরবো, তখন কি আমাদের মধ্যে এই অনাবৃষ্টি অর্থাৎ খরার প্রবণতা দেখা যাবে। বর্তমান সময়ে মেলেছে কি না? দেখেন প্রত্যেকটা এই 5টি বিষয় কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এটাও পাওয়া গেল, যেই জাতি দাড়ি মারা শুরু করবে, মানে কি ওজনে কম দেয়া, ভেজাল দেয়া শুরু করবে। এখন এইটা বর্তমানে বেশি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? তাহলে আমি কিন্তু হাদিস থেকেই বললাম, একটা হাদিস, সে হচ্ছে যেই জাতি দাড়ি মারা শুরু করবে, অর্থাৎ যে জাতি ফসল থেকে বঞ্চিত হবে এবং দুর্ভিক্ষে আক্রান্ত হবে। তাহলে ওজনে ভেজাল দিলে দুর্ভিক্ষ কি করবে? আসবে। আর দুর্ভিক্ষ আসলে একটা জাতির উপর, একটা দেশের উপরেও আসবে। এ থেকে বাঁচার রেহাই নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত মানুষ ধ্বংস, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা ওজনে ভেজাল করে। কি করে? ওজনে ভেজাল করে, কম বেশি করে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষদের কাছ থেকে নেয় তখন পরিপূর্ণ মাত্রায় নেয়, এমনকি বেশি নেয়। আর যখন দেয় কি করে? কম দেয়। 2 ধরনের পাথর থাকতো, একটা হচ্ছে দেখা যায় 1 কেজির জায়গায় 1000 কিলোর জায়গায় 900 গ্রাম, আর একটা আছে হচ্ছে 1100 গ্রাম। তাহলে যখন নেবে তখন 1100 গ্রাম পাথর চাপিয়ে নেবে, আর যখন দেবে 900 গ্রাম পাথর চাপিয়ে দেবে। 200 গ্রামের ডিফারেন্স হয়ে যাবে। এইরকম মদিনার যুগে, মদিনায় ছিল এরকম ব্যবসায়ীরা। আমাদের সমাজেও আছে না? নাই? আছে? মনে হয় নাই? আছে। তা যদি থেকে থাকে, হাদিস থেকে যদি আমরা বুঝি, তাহলে কিন্তু এই 5টা পয়েন্টে বললাম গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ঘোরাঘুরি করে এই জিনিসটা আমি বাইর করেছি যে আসলে কারণটা কি। নিশ্চয়ই তো কারণ তো আছেই। তাহলে প্রধান কারণ দাঁড়াইছে কি? একটা হচ্ছে অন্যের হক নষ্ট করে দেওয়া, অন্যের হক নিজের মধ্যে ভরে রাখা, নিজের পেটের মধ্যে ভরে রাখা, ভক্ষণ করে ফেলা। আর একটা শেষে এসে বুঝলাম ওজনে ভেজাল দেয়া, যেই ওজনের জন্য একটা জাতিকে, একটা নবীর জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজ হচ্ছে সলাতুল ইস্তেসকা। কি ইস্তেসকা? ইস্তেসকা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি প্রার্থনার নামাজ। বৃষ্টি প্রার্থনার নামাজ, অর্থাৎ এই সলাতের মাধ্যমে আমরা কি করব? বৃষ্টির জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব। তবে একটা কথা আসছে, দেখলাম
তিন দিন নামাজ পড়তে হবে। কয়দিন? 3 দিন, আজকে, কালকে, পরের দিন। কষ্ট হয়ে যাবে এইবার নাকি? 3 দিন পড়তে হবে। আল্লাহ পাক চাইলে আজকে না দিলে, কালকে না দিলে, পরের দিন তো দিতেই পারে। মাঝের দিন হয়ে গেলেও পরের দিন আদায় করা অনুমতি আছে, পরের দিন আদায় করে নিতে পারবো। এখন আপনারা কি চাচ্ছেন যে 3 দিন হোক? আয়োজন কি করা যায়? আমার পক্ষ থেকে একটা প্রস্তাব রাখলাম আমি, 3 দিনের প্রস্তাব কি রাখা যায়? কালকে জুমার দিন আছে না, একটু আগে আসলাম, আজকে 10টায় আসছি, কালকে 9টায় আসলাম, 10:30টার মধ্যে চলে গেলাম। যদি রাখেন, আমি প্রস্তাব রাখলাম, যদি হয় আমাকে একটু জানায়েন, আমরা একটু চেষ্টা করব। 3 দিনের কথা আসছে। এখন এই সালাত আদায় করার সময়, এটা আদায় করার সময় একটু খেয়াল রাখবেন, সালাতুল ইসা 2 রাকাত আমরা স্বাভাবিক যেরকম নামাজ, তবে কেরাত হবে উচ্চ স্বরে। কেরাত হবে কি? উচ্চ স্বরে কেরাত হবে। এবং খুতবার মধ্যে যেগুলো আলোচনা করলাম, এটার মধ্যে কিছু কথা আসতে হবে। সর্বশ্রেষ্ঠ একটি দোয়া হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা সয়িবান নাফিয়া। এ আমাদের প্রতিপালক, আমাদের রব আমাদের জন্য রহমতের বৃষ্টি দেন। কারণ বৃষ্টি তো দুবাইতেও হয় নাই, সৌদি আরবেও হয়। এটা কি রহমতের বৃষ্টি? রহমত যাবে, তাহলে ক্ষতি হলো কেন? রাসূলের জেগেও রাসূল দোয়া করেছিলেন, কিন্তু এই রকম দোয়াটা করেছিলেন, আল্লাহুম্মা সয়িবান নাফিয়া, এই দোয়াটা করেছিলেন না। বৃষ্টি চেয়েছিলেন, বৃষ্টি দিয়ে এমন কাজ করেছে, সাহাবীরা তৎক্ষণাৎ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন বৃষ্টি আল্লাহ পাক দিয়েছে, আমাদের মাটির দোয়াগুলো খুশি খুশি ধুয়ে চলে যাচ্ছে। মাটির দোয়া কি হচ্ছে? বলে হয় না কি হয় না বলেন? হয়ে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন, ডাক দিয়ে আবার দোয়া করলেন, আল্লাহুম্মা সয়িবান নাফিয়া, এ আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষিত করে দিন, যেটা আমাদের জন্য উপকারী। আল্লাহ পাক তৎক্ষণাৎ বৃষ্টিকে থামিয়ে দিয়ে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলি। অতএব এই আমলগুলো করতে হবে, চাইলেই তো হবে না। বৃষ্টি চাইলেই হবে, বৃষ্টির আমাদের জন্য উপকার হয়, বৃষ্টির ক্ষতি আছে না? ক্ষতিকর বৃষ্টিও আছে। এজন্য দুবার চাওয়ার মধ্যে একটু কায়দা করে চাইতে হবে। শুধু খাইলেই তো হবে না, বুঝে তো খাইতে হবে নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক সময় হয়ে গেল, কষ্ট অত্যধিক দেওয়া যাবে না। আমরা চাচ্ছি 3 দিনে জামাত হোক, প্রস্তাবটা রাখ। আমরা সবাই বলে ইমামের পিছনে সালাতুল ইস্তিসকার 2 রাকাত সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার, এতটুকুই। আর যারা নিয়ত করে আসছেন আলহামদুলিল্লাহ, এর থেকে ভালো আর নিয়ত হতে পারে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سمع الله لمن حمده
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله ربي من ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা কষ্ট করে সবাই দাঁড়াই, সবাই দাঁড়িয়ে যায়। দোয়া করে দিই। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة إنك أنت الغفور الرحيم রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন গো আল্লাহ, আমরা পাপী গুনাহগার, কত গুনাহ করে রব্বুল আলামিন আমাদের পাপের ফসল, আমাদের পাপের দ্বারা আপনার পক্ষ থেকে অনাবৃষ্টি সৃষ্টি হয়ে গেল। ইয়া রব্বুল আলামিন দেশের মধ্যে কত হাজারি পড়ে গেল রব্বুল আলামিন, মানুষ থেকে শুরু করে আপনার পক্ষ থেকে কত সৃষ্টিকুল আজ বিপদের সম্মুখীন। ইয়া রব্বাল আলামিন আপনার কুদরতি নজর দিয়া দেখেন আমার সঙ্গে কত মুরব্বীরা হাত তুলেছে, দাড়ি পাকা মুসল্লি হাত তুলেছে। ইয়া রব্বাল আলামিন চুল পাকা মুসল্লি গুলাও হাত তুলেছে, যুবকেরাও হাত তুলেছে, সেনহের কচি কোচারাও হাত তুলেছে। রব্বুল আলামিন ফরিয়াদ জানায় আমাদের মধ্য থেকে যার হাত কানা আপনার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলা করিয়া আজকের নামাজকে আপনি কবুল করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন কত পাপ করলাম, চোখটা বুঝে একবার যদি হিসাব করি রব্বুল আলামিন, পাপের কথা মনে পড়লে আমাদের মনে হয় না আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম। রব্বুল আলামিন আপনারা তো পাপ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ইয়া রব্বুল আলামিন আমাদের পাপের দিকে না তাকাইয়া, আমাদের গুনার দিকে না তাকাইয়া, ইয়া রব্বুল আলামিন আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মার্জনা করিয়া দেন। ইয়া রব্বুল আলামিন কতদিন রব্বুল আলামিন আপনার রহমতের বৃষ্টি দেখতে পাই না। রব্বুল আলামিন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে অতিবৃষ্টি দিয়ে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন আমরা ওই রকম বৃষ্টি চাই না। রব্বুল আলামিন আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া। ইয়া রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমাদের উপর নাজিল করিয়া দেন। ইয়া রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল করিয়া দেন। রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল করিয়া দেন। রব্বুল আলামিন আমরা মানুষ সহ কত সৃষ্টিকুল আজকে বিপদগ্রস্ত হয়ে গেলাম। রব্বুল আলামিন আমরা মানুষ, আমাদের প্রয়োজনের কথা মানুষদেরকে বলতে পারলে, পাড়া প্রতিবেশীর কাছে বলতে পারলে একটা সমাধান দিয়ে দেয়। ইয়া রব্বুল আলামিন আপনার কত সৃষ্টি রয়েছে রব্বুল আলামিন, তারা তো মুখের ভাষা দিয়ে বলতে পারে না, আমরা তো বুঝতে পারি না। রব্বুল আলামিন আপনার এই কত সৃষ্টিগুলোর দিকে তাকাইয়া আপনার রহমতের বৃষ্টি বর্ষিত করিয়া দেন। ইয়া রব্বুল আলামিন দেশের মধ্যে কত টিউবওয়েলের পানি আর ওঠে না। রব্বুল আলামিন কত জায়গায় শোনা যায় সাবমার্সেলের পানিগুলো আর ওঠে না। ইয়া রব্বুল আলামিন কত জায়গায় রব্বুল আলামিন জল মোটরগুলো সমস্যা দেখা দেয়। রব্বুল আলামিন আপনার রহমত ছাড়া কোনো কাজ হবে না। ইয়া রব্বুল আলামিন আপনার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কান্দে। অনেক দিন দেখার পরে রব্বুল আলামিন দেখলো আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। ইয়া রব্বুল আলামিন আপনা ছাড়া আমাদের কোথায় যাওয়ার জায়গা নাই। রব্বুল আলামিন বৃষ্টি দেয়ার মালিক আপনি আল্লাহ।
আপনি রোদ খরা দেয়ার মালিক ও আপনি আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, এত বড় খরা আমরা আর সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, আপনার রহমতের বৃষ্টি দরকার, অত্যন্ত দরকার। ইয়া রব্বুল আলামিন, আপনার দরবার ছাড়া আমরা কোথাও যেতে পারি না, কোথায় যাওয়ার জায়গা নাই। ইয়া রব্বুল আলামিন, আমি তো গুনাহগার, আমার মধ্যে কত ভালো মানুষ রয়েছে জানি না। ইয়া রব্বুল আলামিন, ওই মানুষগুলোর দিকে তাকাইয়া, চোখের পানির দিকে তাকাইয়া, ইয়া রব্বুল আলামিন, আপনার রহমতের পানি বর্ষিত করিয়া দিন। আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া। ইয়া রব্বুল আলামিন, আমরা কত অসহায় হয়ে গেলাম রব্বুল আলামিন, আপনি ছাড়া বৃষ্টি কেউ দেয় না রব্বুল আলামিন। আপনার পানি অত্যন্ত দরকার রব্বুল আলামিন। মাঠ ঘাট শুকিয়ে একাকার হয়ে গেল ইয়া রব্বুল আলামিন, মাঠ ফেটে পাটি ফেটে চৌচির হয়ে গেল রব্বুল আলামিন, আপনার পানি অত্যন্ত প্রয়োজন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন, আমাদের পাপের ফসল রব্বুল আলামিন। এইদিকে তাকায় থাকলে আমরা অত্যন্ত অসহায় হয়ে যাব রব্বুল আলামিন। আপনার রহমতের বৃষ্টি দিয়ে দেশটাকে ঠান্ডা করে দেন রব্বুল আলামিন। জমিনটা আপনার, আসমানও আপনার রব্বুল আলামিন, সব কর্তৃত্ব আপনার হাতে রব্বুল আলামিন। একটু রহমতের দৃষ্টিকে তাকাইয়া রব্বুল আলামিন এই জমিনটাকে বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেন ইয়া রব্বুল আলামিন। আপনাদের পাপের দিকে তাকাইলে আমরা জাহান্নামেই চলে যাব রব্বুল আলামিন। আপনার রহমতের দৃষ্টি দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন, আমাদের মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন, আমাদের মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন। আপনার রহমতের বৃষ্টি বর্ষিত করে দেন ইয়া রব্বুল আলামিন। আজকের উদ্দেশ্য আপনার কাছে ফরিয়াদ করব আল্লাহ রব্বুল আলামিন, আপনি জানো আপনার রহমতের বৃষ্টি দিয়া আপনার জমিনকে আপনি ঠান্ডা করে দেন রব্বুল আলামিন। সবুজ শ্যামলা ফসলকে আপনি উজ্জীবিত করে দেন রব্বুল আলামিন। কত গবাদি পশু, কত চতুষ্পদ জন্তু, কত পশু পাখি রয়ে আছে রব্বুল আলামিন, তারাও আপনার দিকে চেয়ে রব্বুল আলামিন আমাদের কথা ভেবে রব্বুল আলামিন, পশু পাখিদের কথা ভেবে, আপনার সৃষ্টিকুলের কথা ভেবে আপনি বৃষ্টি বর্ষিত করে দিন ইয়া রব্বুল আলামিন। আমরা তওবা করতেছি ইয়া রব্বুল আলামিন, আমরা আর জুলুম করব না ইয়া রব্বুল আলামিন, আমরা অত্যাচার করব না ইয়া রব্বুল আলামিন। আমরা আর পাহাড় সমান গুনাহ করতে চাই না ইয়া রব্বুল আলামিন। আমরা জুলুম, নির্যাতন, পাপাচার রব্বুল আলামিন কিছুই করব না ইয়া রব্বুল আলামিন। মানুষের হক মানুষকে বুঝিয়ে দেব ইয়া রব্বুল আলামিন। অন্যের হক আর আমাদের পেটের মধ্যে ঢুকাবো না ইয়া রব্বুল আলামিন। অন্যের হক আমরা বুঝিয়ে দেব ইয়া রব্বুল আলামিন। আমরা আপনার কাছে ফরিয়াদ করলাম, তওবা করলাম রব্বুল আলামিন, আমাদেরকে আপনি মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন। আপনার রহমতের বৃষ্টি বর্ষিত করিয়া দিন ইয়া রব্বুল আলামিন, আপনার রহমতের বৃষ্টি বর্ষিত করিয়া দিন আল্লাহ রব্বুল আলামিন। আপনার রহমতের বৃষ্টি দিয়া জমিনকে ঠান্ডা করিয়া দিন ইয়া রব্বুল আলামিন। দেশকে আপনি উজ্জীবিত করিয়া দিন, আপনার চারণভূমিতে আপনি ঘাস গজাইয়া দিন রব্বুল আলামিন। ফল ফসলের যতটুকু বৃষ্টির প্রয়োজন ইয়া রব্বুল আলামিন, ততটুকু বৃষ্টি দিয়ে আজ রব্বুল আলামিন আমাদের জমিনকে আপনি ধন্য করিয়া দিন ইয়া রব্বুল আলামিন। আমাদেরকে মাফ করিয়া দিন ইয়া রব্বুল আলামিন। আপনার হুকুম মানার তৌফিক দান করিয়া দিন ইয়া রব্বুল আলামিন। আপনার যেগুলো নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার তৌফিক দান করে দিন ইয়া রব্বুল আলামিন। কত কষ্ট ইয়া রব্বুল আলামিন, যারা বাড়িতে টিউবওয়েলে পানি নাই, দূর দূরান্তে পানি আনতে যায় রব্বুল আলামিন, তাদের কত কষ্ট ইয়া রব্বুল আলামিন। আপনি আপনার এই সমস্ত বান্দা বান্দির দিকে তাকাইয়া ইয়া রব্বুল আলামিন এই অসহায়দের জীবনকে একটু সুন্দরভাবে গোছানোর ব্যবস্থা করে দেন ইয়া রব্বুল আলামিন। আপনার রহমতের বৃষ্টি দেন রব্বুল আলামিন। যে সমস্ত টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়েছে সেই সমস্ত টিউবওয়েলে পানি আনার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আমরা যতই চেষ্টা করি পারবো না, আপনার একটি কুদরতি নজর দেন ইয়া রব্বুল আলামিন। দেশটা আবার আগের মতো পরিপূর্ণ হয়ে যাক রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন। সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। ছোট বড় যারা সবাই হাত তুলেছি সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে আপনার হেদায়েত নামক দৌলত দিয়া ধন্য করিয়া দেন, সবাইকে আপনি হেদায়েত নামক দৌলত দিয়া ধন্য করে দেন রব্বুল আলামিন। গোরস্থানের পাশে দাঁড়িয়ে আছি সমস্ত মুর্দাকে মাফ করে দেন রব্বুল আলামিন। যারা যারা পরিমাণে ঈমান নিয়ে শায়িত আছে সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি তৌফিক দান করে দেন ইয়া রব্বুল আলামিন। সবাইকে পাক্কা মুসলমান হিসেবে আপনি কবুল করে নেন, পাক্কা ঈমানদার হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহু আকবার।